হাঁসটা 5-6 হাতে যায়। শুকিয়ে কেজি বিক্রি হয় 80 টাকা। প্রিয় দর্শক, agri24.tv থেকে আপনাদের সাথে আছি আমি সাদিয়া জান্নাত জুসি। আজ আপনাদের শোনাবো এক অবিশ্বাস্য গল্প, একটি বর্জ্যের গল্প, যা প্রথম দেখায় তুচ্ছ মনে হলেও এটি একটি সাদা সোনা। এই সাদা সোনা থেকে বাংলাদেশে প্রতি বছর শত শত কোটি টাকা আয় করা হচ্ছে, কিন্তু এখান থেকে হাজার হাজার কোটি টাকাও আয় করা সম্ভব। এই সাদা সোনা নামক অনন্য সম্ভাবনার গল্প শোনাতে আজ আমি চলে এসেছি কারওয়ান বাজারের মাছের আড়তে। এই বড় মাছগুলো এখান থেকে কিনে নিয়ে কোথায় কাটা হয়? রেল লাইনের পাশে। প্রিয় দর্শক, এই ফেলে দেওয়া বর্জ্য আর কিছু নয় বরং মাছের আঁশ। চলুন মাছের আঁশ ব্যবসায়ী কয়েকজনের সাথে কথা বলে আসি। হ্যাঁ, অনেক আইসটা হয় বাজারে, তো অনেক বডি। 2 মণ আইসটা হয়। 2 মণ। মাছ কাটার পরে এই আঁশগুলো কি করে? বিক্রি করি। এগুলো হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হয় বাহিরে যা। এবং কত টাকা বিক্রি করে দেবো? 70 টাকা কেজি। এগুলো আমি বিভিন্ন এক্সপোর্টার আছে, ঢাকাতে অনেক এক্সপোর্টার আছে, ঢাকা হাজারিবাগ আছে, তারপর আপনার যাত্রাবাড়ি সাইনবোর্ড আছে। তো আমি দেখা গেছে একসাথে প্রায় 15 টন 16 টন বা 20 টন হলে একসাথে তারপর আমি এক্সপোর্টার কাছে আর কি সেল দিই। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাল নিয়ে আসি, আপনার খুলনা থেকে নিয়ে আসি, ময়মনসিংহ থেকে নিয়ে আসি, আপনার নরসিংদী আছে, আপনার কিশোরগঞ্জ আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, কুমিল্লা আছে, অনেক ডিস্ট্রিক্ট থেকে আমি মাল নিয়ে আসি। দর্শক, এই আঁশগুলো এখান থেকে কোথায় নিয়ে যাওয়া হয় চলুন দেখে আসি। দর্শক, কারওয়ান বাজার মাছের আড়ত থেকে চলে আসলাম হাজারিবাগ এলাকায়, যেখানে কারওয়ান বাজার সহ ঢাকার বিভিন্ন জায়গা থেকে মাছের আঁশ নিয়ে আসা হয় এবং এখানে এসে প্রসেসিং করা হয়। চলুন মাছের আঁশকে কিভাবে সাদা সোনায় রূপান্তরিত করা হচ্ছে দেখে আসি। মাছের আঁশগুলো বাজার থেকে নিয়ে এসে কিভাবে প্রসেসিং করা হচ্ছে? বাজার থেকে আসার পরে আমরা হাউজে খাই, তারপরে এটাকে ধোলাই করি। ধোলাই করার পর রোদে শুকাইয়ে বাইসা সুন্দর করে বাইসা কাটাকুটা থাকতে পারবে না। তারপর শুকিয়ে আমরা প্যাকেট করে এটা বাজার কাজ করি। প্যাকেট করে কোথায় বাজারজাত করেন? এটা আবার ওই ভাইয়ার আছে, ওরা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এগুলো কত টাকায় ওইখানে বাজারজাত করেন? আমরা তো আমাকে তো বাজারজাত কত ধরেন এই সাদা উঠছে না, এইটা একটু রেট বেশি আর কি। যত সাদা হবে তত দামটা বেশি দেয়। যত সাদা তত দাম বেশি। আচ্ছা আচ্ছা, এটার আমরা এখন 70, 75, 80, 85 কেজিতে? কেজিতে। আচ্ছা আচ্ছা, আর বাজার থেকে পার কিনে আনেন কত টাকা দিয়ে? বাজার থেকে আমরা এটা বাজারে বাৎসরিক কন্ট্যাক্ট করা। বাৎসরিক কন্ট্যাক্ট করা। আচ্ছা, এটা আর এটাও কি বাৎসরিক? না, এটা বাৎসরিক না, এটা আমরা যে কাস্টমার আসে তার কাছে বিক্রি করি। আচ্ছা, আপনি হচ্ছে এই পেশার সাথে কত বছর যাবত জড়িত? এই পেশার সাথে আমি ধরেন 15-16 বছর। 15-16 বছর এই হাজারিবাগে? এই হাজারিবাগে। আচ্ছা আচ্ছা, তো কারওয়ান বাজার ছাড়া ঢাকার আর কোন বাজার থেকে আসে? কারণ বাজার গেলে বড় বড় মার্কেটগুলি আছে না, নিউ মার্কেট, তারপর আনন্দ বাজার, পলাশী, বড় বড় সব মার্কেট। বড় বাজার থেকে এখানে মাছের আড়ত আসে। এখানে আসলাম, আমার বাবাও কাজ করে, আমিও কাজ করি। এই প্রথম ছোট থাকতে কাজ করে দেখতাম, এগুলা দেখতে দেখতে একদিন আমারও কাজের ইয়ে উঠলো, আমিও কাজে আসলাম। পড়ালেখা করলাম না, কাজটা অনেক ভালো লাগে তাই কাজ করি, এখনো আছি 2 বছর যাবত। দর্শক, বাংলাদেশে মাছের আঁশের ব্যবসা হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 27,278 টন মাছের আঁশ উৎপাদন হয়, যার প্রায় 90%ই রপ্তানি করা হচ্ছে, এবং প্রতি টন মাছের আঁশ প্রায় $350 থেকে $470 বিক্রি হয়। দর্শক, আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে বাংলাদেশে মাছের আঁশের ব্যবসার সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা আসলে অনেক বেশি, কারণ মাছের আঁশে থাকে কোলাজেন এবং জেলাটিনের মতো কিছু গুরুত্বপূর্ণ উপাদান, যা ঔষধ শিল্প এবং প্রসাধনী সামগ্রী তৈরিতে ব্যাপক পরিমাণে ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশে 22-23 অর্থ বছরে মাছের উৎপাদন হয়েছে 49,15,000 টন। সেখানে শুধুমাত্র ছোট মাছের হিসাব বাদ দিয়ে যদি 40 লাখ টন বড় মাছের হিসাব করি, সেখানে বড় মাছের আইস থেকে কত লাখ টাকা আয় হচ্ছে সেই প্রশ্নের উত্তর আপনারা দিন। সরকার যদি বাংলাদেশের মাছের আঁশের এই ব্যবসায় প্রয়োজনীয় পদক্ষেপ নেন, তাহলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছি। সাথে গ্রামীণ অর্থনীতি হবে চাঙ্গা। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।